ইরান দুই দেশের সম্পর্ক এখন শক্তিশালী এক জোটে পরিণত হওয়ার দিকে এগুচ্ছে। কৌশলগত সহযোগিতা, অর্থনৈতিক সম্পর্ক, এমনকি পারমাণবিক ইস্যুতেও একে অপরের পাশে দাঁড়াচ্ছে এই দুটি দেশ। কিন্তু কেন, কি আছে এই সম্পর্কের পেছনে? আজকের এই প্রতিবেদনে জানব কিভাবে চীন ইরান বন্ধুত্ব বিশ্ব রাজনীতিতে বদলে দিতে চলেছে পাওয়ার গেম। গত কয়েক বছরে চীন ইরান সম্পর্ক পেয়েছে নতুন গতি। 2021 সালে স্বাক্ষরিত 25 বছরের ঐতিহাসিক চুক্তি ছিল যাত্রার শুরু, যেখানে অর্থনীতি, নিরাপত্তা, এমনকি প্রযুক্তি খাতে সহযোগিতা বাড়ানোর প্রতিশ্রুতি দেওয়া হয়। এখন ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচির বেইজিং সফর নিয়ে বেশ আশাবাদী। ইরান এই সফরকে কেন এত গুরুত্ব দিচ্ছে? ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, এই সফরের মূল লক্ষ্য 2015 সালের পরমাণু চুক্তি নিয়ে আলোচনা। ইরান চীনকে জানাবে তাদের সর্বশেষ অগ্রগতি, আর চীন ইরানের পাশে দাঁড়িয়ে পশ্চিমা চাপ মোকাবিলায় কৌশল নির্ধারণ করবে। এখানেই কিন্তু শেষ নয়। গত সপ্তাহে রাশিয়ার পর এখন চীনের সঙ্গে আলোচনা। তাতেই বোঝা যায় ইরান তার বন্ধুদের নিয়ে কতটা সিরিয়াস। চীন ইরান এই জোট শুধু রাজনৈতিক নয়, বাণিজ্যিক দিক থেকেও বিশাল সম্পর্ক রয়েছে। চীন ইরানের তেলের বৃহত্তম ক্রেতা। ইরান আমদানিতে 90% ডিসকাউন্টের সুবিধা নিচ্ছে। বেল্ট অ্যান্ড রোড প্রজেক্টে ইরান এক গুরুত্বপূর্ণ প্লেয়ার, যার মাধ্যমে চীন মধ্যপ্রাচ্যে তার প্রভাব বাড়াচ্ছে। নিরাপত্তা খাতে যৌথ সামরিক মহড়া আর ড্রোন প্রযুক্তি বিনিময় পশ্চিমা শক্তিগুলোর জন্য বড় চ্যালেঞ্জ। বিশ্লেষকদের মতে চীন ইরান এই জোট পশ্চিমা নিষেধাজ্ঞাকে অকার্যকর করে তুলতে পারে। ইরান যখন অর্থনৈতিক সংকটে, চীনের বিনিয়োগ তাকে নতুন প্রাণ দিচ্ছে। অন্যদিকে চীন পাচ্ছে মধ্যপ্রাচ্যে একটি শক্তিশালী অংশীদার, যা আমেরিকার একচ্ছত্র আধিপত্যকে টক্কর দিতে সক্ষম হবে। যদি ইরান পরমাণু চুক্তিতে ফিরে, চীন ইরান বাণিজ্য আরও বৃদ্ধি পাবে। চীন, রাশিয়া, ইরানের অ্যান্টি ওয়েস্ট অ্যালায়েন্স শক্তিশালী হবে, যা বিশ্বকে নিয়ে যেতে পারে নতুন কোল্ড ওয়ারের দিকে। ইরান চীন সম্পর্ক কি আসলেই গেম চেঞ্জার, নাকি কৌশলগত দাবা খেলার আরেক চাল? কমেন্টে জানান আপনার মূল্যবান মতামত, আর ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না, কারণ বিশ্ব রাজনীতির এই বড় রদবদল সবার জানা উচিত। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। দেখা হবে আবার নতুন কোনো বিশ্লেষণ নিয়ে। কানিজ ফাতেমা নিপা, খবর সংযোগ।